আসসালামু আলাইকুম বন্ধুরা, বারান্দা বাগানে ভিডিও নিয়ে চলে আসলাম। ছোটো একটা ভিডিও দেখাবো আপনাদের সাথে সাথে আরও বড় ভিডিও আছে রুটি বানানোর সহজ রেসিপি। তো বারান্দা বাগানে চলে আসার পরে আমি গাছে পানি দিয়েছি। দেখেন আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। প্রতিদিনই পানি গাছে দেওয়া লাগে। সকালবেলা আমি প্রতিদিন গাছে পানি দিই। সবাই গাছের পরিচর্যা করবেন। তো বারান্দা বাগান থেকে আমি চলে আসলাম রান্নাঘরে। রুটি বানাবো খুব সহজে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রুটি কাইটা করে নিব। চুলার মধ্যে যখন রুটির পানি বসাবো তখন পানির সাথে একটু তেল দিয়ে দিলে রুটি কাইটা খুব সুন্দর সফট হয় এবং হাতের সাথে লেগেও যায় না। তো এইভাবে আমি রুটি কাইটা করে নিচ্ছি। যে পরিমাণে রুটি বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আপনাকে গুঁড়ি দিতে হবে, মানে আটা দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো 2 থেকে 3 মিনিট। যখন গরম ভাবটা চলে যাবে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। সামান্য পরিমাণ তেল দিয়েছি হাতে, যেন হাতের সাথে লেগে না যায়। খুবই ভালোভাবে মথতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে রুটির কাইটা খুব নরম সফট হয়, বানাতেও খুব সহজ হয়। যদি রুটি কাইটা শক্ত হয়ে যায় রুটি বানাতে ভালো লাগবে না, অনেক পরিশ্রম হয়। তো যে কটা রুটি বানাবো সে কটা রুটি কাই করে নিচ্ছি আমি। 10টা রুটি হবে এখানে। 10 থেকে 12টা রুটি প্রতিদিন আমাদের বাসায় লাগে। তো আমি একটা ফিরির মধ্যে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি, মানে রুটি কাইটা গোল করে নিচ্ছি হাত দিয়ে। এভাবে করে নিলে রুটি বানাতে খুব সহজ হয়, তাড়াতাড়ি বেলা হয় এবং বানানো তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে আমার 10টা রুটি গোল্লা। এখন আমি এক করে রুটি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনই বন্ধুরা আমাদের বাসায় রুটি লাগে। আসলে আমাদের প্রত্যেকের সকালবেলা যারা মহিলারা আমরা আসি, সংসার করি, সংসার জীবনে আমাদের প্রতিদিন রুটি লাগে। রুটি পরোটা এটা কমন জিনিস, সবাই কম বেশি বানাতে পারে। তবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে খুব সহজে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। প্রত্যেকটা রুটি গোল হবে এবং খুব সুন্দর হবে। আসলে বন্ধুরা আমাদের বাসায় বুয়া রুটি বানাতে পারে না, রুটিটা বড় হয়ে যায়, মোটো হয়ে যায়। মোটো হয়ে গেলে আমার হাজব্যান্ডের বাচ্চারা খেতে চায় না। যেহেতু আগের থেকে অভ্যাস, আমি পাতলা রুটি বানিয়ে খাওয়ানো অভ্যাস করেছি, সেভাবে ওরা খেতে পছন্দ করে। তো রুটিগুলো হয়ে গেছে, এখন আমি তাওয়ায় নিচ্ছি। এক করে সবগুলো রুটি আমি সেঁকে নিব। খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন। আর রুটির সাথে তো একটা সবজি লাগে, সেটাও জানেন। তো যে যে সবজি দিয়ে খাবেন সেই সবজিগুলো আগে থেকে করে নিলে খুব সহজ হয়। হয়ে গেছে আমার রুটি, সবগুলো রুটি আমি তাওয়ায় নিয়েছি। এদিকে আমি অন্য চুলে একটা প্যান বসিয়ে দিব আলু ভাজির জন্য। আলু ভাজিটা আমি একটা মেশিনের মাধ্যমে কুচি করে নিয়েছি, না হলে আমার অনেক দেরি হয়ে যায়। যেহেতু আমার বাচ্চারা স্কুলে পড়ে, সকালবেলা আমি খুব ব্যস্ত থাকি। আলু ভাজিটা তো সবাই পারেন কম বেশি, যেভাবে আমি করতেছি এভাবে করবেন। আলু ভাজিটা আসলে একটু হালকা হলুদ দিলে আলু ভাজির রঙটা সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। আলু ভাজি করতে তেমন কঠিন কাজ না, খুব সহজ হয়ে যায়। তো কেমন হয়েছে বন্ধুরা আজকের আমার ভিডিওটি? ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।